ইবাদতের জিম্মাদারি আমাদের কাছে, রিজিকের জিম্মাদারি কার হাতে? কিন্তু এখন আমরা আল্লাহর জিম্মাদারি নিয়ে টানাটানি করতেছি। নাউজুবিল্লাহ বলে। চাকরি ধুইয়া যদি নামাজে যাই তাহলে চাকরি ছুটে যাবে, থাক দরকার নেই, নামাজ পড়ে আগে চাকরি ঠিক রাখে। নাউজুবিল্লাহ। আরে আমি বলি, তুমি চাকরিকে লাথি মারো, নামাজকে আপন মনে করো, তাহলে তোমার ইজ্জতের রিজিক তোমার কেউ ছড়াতে পারবে না, ঠিক কিনা? একটা জিম্মাদারি বান্দার আর একটা জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনি নিজে আপনার পরিবারস্থ যারা আছেন তাদেরকে নামাজের আদেশ করেন, নিজেও নামাজের প্রতি যত্নবান হন। লা নাসআলুকা রিজকা, আমি রিজিক আপনার কাছে চাই না, নাহনু নারযুকুক, আমি রিজিক দিব। আল্লাহু আকবার। নামাজ পড়েন আপনি, এটা আপনার দায়িত্ব, রিজিকের দায়িত্ব আমার। আল্লাহু আকবার। রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক দুল কুওয়াতিল মাতিন। আল্লাহ পাক বলেন, একমাত্র আমি আল্লাহই রিজিক দাতা। এখানে তাকিদ দিয়ে বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। যদি বলতেন আল্লাহু রাজ্জাকুন, আল্লাহ পাক রাজ্জাক, এখানে হয়তো সন্দেহ আসতে পারতো, তাহলে আল্লাহ ছাড়াও কি রিজিক দাতা আছে কিনা? আল্লাহ বলেন, না রে, রিজিকের দায়িত্ব একমাত্র আমার হাতে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, রাজ্জাক একমাত্র আমি আল্লাহ তাআলা। তাকিদ দিয়ে বলছেন, কি বলেছেন? আমি একমাত্র রিজিক দাতা, আর কেউ না। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদারি কার হাতে? আল্লাহ। ইবাদতের জিম্মাদারি আমাদের কাছে, রিজিকের জিম্মাদারি কার হাতে? আল্লাহ। কিন্তু এখন আমরা আল্লাহর জিম্মাদারি নিয়ে টানাটানি করতেছি। নাউজুবিল্লাহ বলে। যেটা আল্লাহ পাক নিজের জিম্মায় রেখেছেন ওইটা আমরা টানাটানি করি। না, রিজিকের জিম্মাদারি আমি দোকান না করলে কেমনে? নামাজ থাক, আগে দোকানদারি। নামাজে গেলে দুইটা কাস্টমার ছুটে যাবে। নাউজুবিল্লাহ বলেন। চাকরি ধুইয়া যদি নামাজে যাই তাহলে চাকরি ছুটে যাবে, থাক দরকার নেই, নামাজ পড়ে আগে চাকরি ঠিক রাখে। নাউজুবিল্লাহ। আরে আমি বলি, তুমি চাকরিকে লাথি মারো, নামাজকে আপন মনে করো, তাহলে তোমার ইজ্জতের রিজিক তোমার কেউ ছড়াতে পারবে না, ঠিক কিনা? তোমার চাকরি থেকে কেউ সরাতে পারবে না। রিজিকের মালিক কে? তোমাকে টাইনা নিবে। এই জন্য বলছি, মোমেন দুনিয়া নিয়ে চিন্তা করবে না, মোমেন ইবাদতের চিন্তা করবে। হ্যাঁ, এর অর্থ এটা নয় চাকরি বাকরি বাদ দিয়া খালি সারাদিন নামাজে দাঁড়া যাবে, এটা নয়। দুনিয়া এটা ওয়াসাইল হিসেবে গ্রহণ করতে হবে, সুন্নাহ হিসেবে গ্রহণ করতে হবে, কিন্তু এটার উপরে তাওয়াক্কুল থাকবে না। চাকরির উপরে তাওয়াক্কুল নয়, ব্যবসার উপরে তাওয়াক্কুল নয়, ক্ষেত খামারের উপরে তাওয়াক্কুল নয়। একমাত্র তাওয়াক্কুল কার উপরে? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ পাক বলেন, যে আমার উপরে তাওয়াক্কুল করবে, চাকরি করবে, কিন্তু চাকরির উপরে ভরসা নাই, চাকরি করতে যায় নামাজ কামায় দেয় না, ইবাদত বন্দেগীতে কোনো ত্রুটি করে না, ব্যবসা করতে গিয়া ইবাদতে কোনো ত্রুটি করে না, ক্ষেত খামার করতে গিয়া ইবাদতে কোনো ত্রুটি করে না, আমি আল্লাহর উপরে ভরসা রাখে, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। তার চাকরির মালিক আমি আল্লাহ, আমি তাকে ইজ্জতের সাথে খাওয়াই। সুবহানাল্লাহ। আল্লাহ পাকই যথেষ্ট হয়ে যায়। এই জন্য তাওয়াক্কুলের অর্থ এটা না, আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুলের অর্থ এটা না যে আপনি চাকরি বাকরি ছেড়ে দিবেন। ওটা করবেন, কিন্তু ভরসা কার উপরে? আল্লাহ। ইবাদতকে বাদ দিয়ে নয়, ইবাদতকে ঠিক রাখা, বাকি টাইম চাকরি, ঠিক কিনা?